নমস্কার, আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা একটু বৃষ্টির ফোঁটা পড়ছিল, মেয়ে পড়তে গেল, ওকে দিয়ে এলাম। দিয়ে এসে ঘরে চলে এলাম। এসে তো অনেক কাজ থাকেই, একটু ফুল তুললাম, তারপর ছেলেকে বললাম তুইও উঠে পড়, পড়া আছে তো। তা ছেলে বলল একটু পরে। এই করতে করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, অনেক দিন ধরেই আমার বান্ধবী বলছে মহুয়া শিগগিরই আয় আমার বাড়িতে, কতদিন দেখা হয় না, গল্প করা হয় না। তাই আমি বললাম দেখি কী করি। যাই হোক, ভেবেছিলাম যাব না, তারপর সব কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুর বাড়ি যাব। স্টেশনে পৌঁছে গেছি, যথা টাইমে ট্রেন চলে এলো। ট্রেনে উঠে পড়লাম। আজকে মোটামুটি ভিড় ছিল, স্কুল টাইম যেহেতু, সেই জন্য একটু তো ভিড় থাকবেই। মাঝেরহাটের ট্রেন। আমি সঠিক সময় আবার বিরাটিতে নেমে পড়লাম। ওকে বারবার করে ফোন, গন্তব্য জেনে নিলাম। অটো করে যেতে হবে, দুটো অটো চেঞ্জ করে ওর বাড়িতে পৌঁছে গেলাম সঠিক সময়। ঝুমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, এই যে আমাকে খেতে দিয়েছে। আমি নাকি এগুলো একা একা খাবো, এতগুলো খাবার। দেখো, ভালোবাসার চোটে আমাকে হলো গিয়ে মেরেই ফেলবে খাইয়ে। তারপর আর কি, খাওয়া দাওয়ার পর দুই বান্ধবীতে চলল গল্প, মজা, ছবি তোলা আর রিল বানানো। কত পোজে ছবি তোলা। তারপর দুপুরের খাওয়ার সময় চলে দুই বান্ধবীতে মিলে খেতে বসে গেছি। এই যে সব থালা বাটি নিয়ে খাওয়া হয়ে যাক। ডাল, মাছ, মাংস, পাঁপড় ভাজা, কোনো কিছুর শেষ নেই, কত খাবার। খেয়ে দিয়ে তারপর আমরা ছাদে চলে গেলাম। ওর ছাদে অনেক রকমের গাছ, খুব সুন্দর ওর বাগানটা। ওখানে গিয়েও কিছুক্ষণ তারপর চললো ফটো সেশন আর রিল বানানো। किसी को भी अपना दुख सुनाना हो तो मुझे सुना दिया करो। छोटे दुख के 500 रुपए, बड़े दुख के 1000 रुपए, और अगर रोना पड़ेगा साथ में तो फिर 3000 रुपए। এরপরে আর কি বলবো, দুঃখের সময় চলে এলো, মানে বাড়ি ফিরতে হবে। আসার সময় দেখলাম আকাশটা বেশ মেঘলা করেছে। যাই হোক, সঠিক সময় ট্রেনটাও পেয়ে গেলাম। লেডিস স্পেশাল ধরে বিরা চলে এলাম। বাড়িতে এসে ছেলে মেয়েকে খেতে দেওয়া, পড়তে বসানো, সব কিছু করলাম। দিনটা আজকে খুব ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজ টাটা, ভালো থাকবেন সবাই।